নমস্কার বন্ধুরা, এনডিএ গ্রুপ সির নিউ ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে 27/1/2024 এবং লাস্ট ডেট রয়েছে 16/2/2024। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কোনো এক্সাম ফিস কোনো পেমেন্ট করতে হবে না। জেনারেল, SC ST OBC EWS সবাই কিন্তু ফ্রিতে ফর্মটাকে আবেদন করতে পারবেন। এটা কেউ ডাউনলোড করতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি নিত্য নতুন আপডেট দিয়ে থাকি। আপনারা এনডিএ ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেই জন্য চলে আসবেন এনডিএ গ্রুপ সির অফিসিয়াল ওয়েবসাইটে। এটা আমার ডেসক্রিপশন বক্সের লিংক আছে, ওই লিংকে ক্লিক করে কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এবং ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটাকে অন করবেন। অন্যজনের সুবিধার্থে ভিডিওটাকে শেয়ার করবেন। এই এনডিএ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাবেন চেক হিয়ার টু অ্যাপ্লাই টু লগইন। এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজ ওপেন হয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন কারেন্ট নিউ অ্যাকাউন্ট। এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজ ওপেন হয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন আপনার যে ফার্স্ট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আপনাদের যে মাধ্যমিক সার্টিফিকেট অনুসার আপনাদের যে নেম, সেই নেমটা এখানে ফিল করবেন। এবং আপনাদের যদি মিডিল নেম থাকে তাহলে এখানে ফিল করবেন। এবং আপনাদের এখানে লাস্ট নেম, আপনাদের যে পদবি বা লাস্ট নেম সেটা আপনারা এখানে ফিল করবেন। এবং আপনাদের যে ডেট অফ বার্থ, আপনাদের ডেট অফ বার্থটা এখানে ফিল করবেন। আপনাদের প্রথমে এখানে যে ইয়ার বা সাল, সেই সালটা আপনারা এখানে ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পরে আপনাদের যে মাস এবং ডেট আপনারা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনাদের যে মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, সেটা কিন্তু আপনারা এখানে ফিল করবেন। এবং এখানে ইমেল আইডি, অ্যাক্টিভ ইমেল আইডি আপনারা এখানে ফিল করবেন, কারণ আপনাদের ইমেল আইডিতে ওটিপি সেন্ড হবে। ইমেল আইডি ফিল করার পরে আপনাদেরকে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড আপনারা এখানে তৈরি করে নেবেন। এক্সাম্পল হিসাবে আপনাদেরকে পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন উপরে যে আপনাদের এইভাবে ঠিক আপনারা একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন আপনাদের রেকর্ডিং। এখানে ফিল করার পরে আপনাদের পাসওয়ার্ড একবার ফিল করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড আপনারা এখানে ফিল করে দেবেন। ফিল করার পরে আপনাদের যে জেন্ডার, সেই জেন্ডারটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। এবং চুজ করে নেওয়ার পরে আপনাদের যে ক্যাপচার কোড এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনারা রেজিস্টার লগইন এ ক্লিক করবেন। আপনাদের ইমেল আইডিতে একটা ওটিপি সেন্ড করে দেওয়া হবে। ওটিপিটা এখানে ফিল করবেন এবং মোবাইল নম্বরে এখানে ওটিপি দেওয়া হবে, ওই ওটিপিটা এখানে ফিল করবেন। ফিল করার পরে ক্যাপচার কোডটা দেখতে পাবেন, ক্যাপচার কোডটা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ওটা ফিল করার পরে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। এখানে আসার পরে আপনাদের যে লগইন নেম, আপনাদের যে ইমেল আইডিটা সেটা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনারা যে পাসওয়ার্ডটা তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনাদের ক্যাপচার কোডটা এখানে ফিল করবেন। ফিল করার পরে লগইন এ আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে হেয়ার বাই ডিক্রেশন, এখানে আপনারা টিক করবেন। টিক করলে কিন্তু আপনারা সবগুলোতে টিক হয়ে যাবে। টিক হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ টু ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের পরবর্তী পেজ ওপেন হয়ে আসবে। এখানে আপনাদের পোস্টটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আপনাদের রেকর্ডিং এখানে ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে, আপনাদের রেকর্ডিং আপনারা এখান থেকে পোস্টটা চয়েস করে নেবেন। পোস্টটা চয়েস করে নেওয়ার পরে আপনাদের যে জেন্ডার সেটা অটোমেটিক এখানে শো হয়ে থাকবে, আপনারা দেখতে পাবেন। এবং আপনাদের অ্যাপ্লাই কাস্ট, আপনাদের যে ক্লাস টাইপ বা কাস্ট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে যে কোনো কাস্টের কিন্তু ফিস পেমেন্ট লাগবে না। এখানে আপনাদেরকে কাস্টটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা এক্স সার্ভিসম্যান যদি হন তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি না হন তাহলে সেক্ষেত্রে নানে ক্লিক করার পরে আপনাদের যে ন্যাশনালিটি ইন্ডিয়ান হয়ে থাকবে এবং আপনাদের যে আপনারা পোস্টটা চয়েস করবেন সেই পোস্ট অ্যাকর্ডিং এখানে আপনাদের এজ এলিজিবল যে 10 পাস সেটা আপনাদের শো হয়ে যাবে। এবং আদার রিলেশন আপনারা এখান থেকে কোনো কিছু যদি আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যদি আপনারা হন বা ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট উইথ 3 ইয়ার্স এর কোনো আপনারা যদি সার্ভিস করেন তাহলে এখান থেকে আপনারা টিক করবেন, নইলে আপনারা নানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে দেখতে পারবেন আর ইউ সিও টু কন্টিনিউ চেক নিউ অ্যাপ্লিকেশন টু
কন্টিনিউ। আপনারা যে নিউ অ্যাপ্লিকেশন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু সাকসেস হয়ে যাবে, সেই জন্য আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের এখানে যে নেমটা সেই নেমটা আপনাদের এখানে শো হবে এবং লাস্ট নেমটা শো হবে এবং আপনাদেরকে যে ফাদার্স নেম, আপনাদের ফাদার্স নেমটা এখানে ফিল করবেন এবং মাদার্স নেমটা এখানে ফিল করবেন এবং আপনাদের ডেট অফ বার্থটাও এখানে শো হবে, আপনাদের ডেট অফ বার্থটাও শো হবে, এখানে দেখে নেবেন এবং আপনাদের যে রিলিজিয়ান, আপনাদের যে ধর্ম সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের মোবাইল নম্বরটা এখানে দেখতে পাচ্ছেন এবং ইমেল আইডিটা এখানে দেখতে পেয়ে যাবেন এবং আপনাদের যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বারটা আপনারা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনাদের ম্যারিড স্ট্যাটাস, আপনাদের যে আপনারা বিবাহিত বা অবিবাহিত কোনটা আপনারা এখানে সিলেক্ট করবেন, সিঙ্গেল না ম্যারিড সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনাদের আইডেন্টিফিকেশন মার্ক, আপনাদের শরীরে যদি কোনো দাগ থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে ফিল করবেন এবং আপনাদের যদি শরীরে কোনো দাগ না থেকে তাহলে আপনারা এখানে নো মার্কে ক্লিক করবেন এবং আপনাদের হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, আপনারা যদি কোনোদিন নাম চেঞ্জ করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা ইয়েস করবেন এবং নাম চেঞ্জ যদি না করেন তাহলে নোতেই আপনাদের ঠিক থাকবে। যদি নাম চেঞ্জ করে থাকেন তাহলে আপনাদের যে চেঞ্জ নেমটা সেটা আপনারা এখানে ফিল করে দেবেন এবং আপনাদের যে স্টেট সেই স্টেটটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের হাউস নাম্বার বা ভিলেজ নেম, আপনাদের যে ভিলেজ নেম সেটা আপনারা এখানে ফিল করবেন এবং আপনাদের যে স্টেট সেই স্টেটটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসটা এখানে ফিল করবেন এবং আপনাদের যে এরিয়ার পিনকোড সেই পিনকোডটা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে সেম অ্যাজ এ ক্লিক করবেন, তাহলে অটোমেটিক কিন্তু এটা ফিল হয়ে যাবে এবং যদি আলাদা হয়ে থাকে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেটা কিন্তু আপনারা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনারা এখানে উপরের দিকে দেখতে পাবেন যে নেক্সট, এই নেক্সটে আপনারা ক্লিক করবেন। সেভেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের যে কোয়ালিফিকেশন ডিটেলস সেটা আপনাদেরকে এখানে ফিল করতে হবে। আপনাদের যে 10 সার্টিফিকেট যে নাম্বার, 10 ক্লাসের যে নাম্বারটা, রোল নাম্বারটা সেটা আপনারা এখানে ফিল করবেন এবং আপনাদের যে স্কুল বা কলেজ নেম সেটা আপনারা এখানে ফিল করবেন এবং আপনাদের যে স্টেট সেই স্টেটটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের যে বোর্ড বা ইউনিভার্সিটি, আপনারা কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনাদের যে পাসিং ইয়ার, কত সালে মাধ্যমিক দিয়েছেন, মাধ্যমিক পাস করেছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনাদের টোটাল মার্ক, কত নম্বরের পরীক্ষা সেটা এখানে ফিল করবেন। ফিল করার পরে অবটেন মার্ক, আপনারা কত পেয়েছেন সেটা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনারা যে পার্সেন্টেজে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনাদের পার্সেন্টেজ নিয়ে নেবে এবং আদার্স কোয়ালিফিকেশন, আপনারা এখানে যে 12 পাস বা গ্র্যাজুয়েশন আপনারা যদি করে থাকেন সেই ক্ষেত্রেও আপনারা এখানে ডিটেলসটা দিয়ে দিতে পারেন। 12 যদি করেন তাহলে আপনাদের 12 এর যে রোল নাম্বার সেটা এখানে ফিল করবেন এবং স্কুল কলেজ যে নেম সেটা আপনারা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনাদের স্টেটটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে আপনারা কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা এখান থেকে আপনারা চুজ করে নেবেন এবং পাসিং ইয়ার, কত সালে আপনারা পাস করেছেন সেই পাসিং ইয়ারটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের টোটাল মার্ক, কত নম্বরের পরীক্ষা সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এই যে মার্ক সেই মার্কে কিন্তু ক্লিক করবেন বা গ্রেড এখানে আপনারা ক্লিক করবেন এবং কত নম্বরের কত পেয়েছেন আপনারা এইচএসে সেটা আপনারা এখানে ফিল করবেন। ফিল করার পরে পার্সেন্টেজে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনাদের পার্সেন্টেজটা নিয়ে নেবে এবং ট্রেড স্কেল, আপনারা কোনো কিছু যে ট্রেড এখানে সার্টিফিকেট, আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা এখানে ফিল করে দেবেন। ফিল করার পরে আপনাদের এখানে নেক্সটে আপনারা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের যে এসএ সার্টিফিকেট বা যেই কাস্ট সার্টিফিকেটটা আপনারা এখান থেকে চয়েস করেছেন ক্যাটাগরিটা, সেটার যে সার্টিফিকেট নাম্বার সেটা এখানে চুজ করবেন। চুজ করার পরে ইস্যু ডেট, আপনাদের যে ইস্যু ডেট সেটা এখানে চুজ করবেন এবং অথরিটি নেম, এখানে কে মানে অথরিটি নেম সেই অথরিটি নেমটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে স্টেটটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। স্টেট পরে আপনাদের ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এবং এটা লাইফ টাইম ভ্যালিড সেটা কিনা আপনারা ইয়েস করবেন। ইয়েস করার পরে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আপনারা কিনা সেটা এখানে ইয়েস বা নো করবেন। করার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনাদের যে ফটোগ্রাফ সেটা কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে, এখানে আপনারা আপলোড করবেন এবং আপনাদের যে সিগনেচারটা কিন্তু 25 কেবির মধ্যে হতে হবে। আপনারা এই চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপলোড করে নিতে পারবেন এবং আপনারা এখানে আপনাদের যে আইডি কার্ড যেটা আপনারা এখানে সিলেক্ট করবেন, আধার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে এখানে যে আধার কার্ড নাম্বারটা সেটা এখানে আপনারা ফিল করবেন। ফিল করার পরে আপনারা চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপলোড করে নিতে পারবেন এবং 10 ক্লাস সার্টিফিকেট, আপনাদের যে 10 ক্লাস সার্টিফিকেট পাসিং সার্টিফিকেট সেই নাম্বারটা আপনাদের ফিল করতে হবে। উপরের দিকে দেখবেন আপনাদের যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটা এখানে ফিল করবেন। আপনাদের যে 75 কেবির মধ্যে কিন্তু সার্টিফিকেটটা হতে হবে কেবি এবং এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে
করে কিন্তু আপলোড করে নিতে পারবেন। আপনাদের ডকুমেন্টসগুলো আপলোড করার পরে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ডকুমেন্টসগুলো আপনারা ক্লিক করে কিন্তু সঠিক করেছেন কিনা একবার এখানে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের যে ডিক্লারেশনটা সেটা আপনারা এখান থেকে ডিক্লারেশন গুলো করে দেবেন সবগুলোই, এবং আপনারা যে প্লেস কোন জায়গা থেকে ফর্মটা ফিল আপ করছেন সেটা আপনারা এখানে ফিল করবেন। আপনাদের যে প্লেস সেটাও ফিল করবেন, কিংবা আপনাদের যে পোস্ট অফিস সেটাও আপনারা এখানে ফিল করতে পারেন। ফিল করার পরে আপনাদের ক্যাপচার কোড, সেই ক্যাপচার কোডটা আপনারা এখানে ফিল করবেন। ফিল করার পরে প্রিভিউ এন্ড সাবমিটে আপনারা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রিন্ট সেটা আপনারা একবার দেখে নেবেন আপনারা সঠিক করেছেন কিনা। দেখে নেওয়ার পরে আপনারা এখানে দেখে নেবেন, এবং আপনারা যে ফর্মের ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্টটা আপনারা এখানে টিক করে দেবেন। আপনারা কি আইডি দিয়েছেন এখানে যে আইডি কার্ড সেটা আপনারা এখানে টিক করবেন, এবং 10-12 যে সার্টিফিকেট সেটা আপনারা এখান থেকে 12 যেটা আপনারা দিয়েছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। আপনাদের কোনো কমিউনিকেশন সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা যদি দিয়েছেন মানে শো করেছেন তাহলে আপনারা এখানে টিকে ক্লিক করবেন। করে নেওয়ার পরে আপনারা কিন্তু সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনারা ফাইনাল যে অ্যাপ্লিকেশন সেটা আপনারা ওকে হয়ে যাওয়ার পরে আপনারা এখানে প্রিন্ট করে নিতে পারবেন। আপনাদের যে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নিতে পারবেন। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটাকে অন করবেন। অন্যজনের সুবিধার্থে ভিডিওটাকে শেয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।